जय हो जाग तारानी, जय हो दुख हरानी, आइलू अपना बेटा। ওকে কেমন আছেন আপনারা প্রত্যেকজন? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। সামনে দুর্গাপুজো চলে আসছে এবং দুর্গাপুজোর জন্য আমি একটি স্পেশাল স্ট্যাটাস নিয়ে এলাম। আপনারা ইতিমধ্যে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিউটোরিয়াল দেব। বন্ধুরা, যদি এরকম ফটোর মাধ্যমে আপনারা যদি এরকম স্ট্যাটাস বানানো শিখতে চান, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ভিএন অ্যাপে। আমি ওপেন করার নাম ভিএন অ্যাপ। তারপরে আপনারা নিচের দিকে প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন, তারপর ওপরে ওয়ালে ক্লিক করে দেবেন। এরকমভাবে অনেকগুলো ফাইল চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে খুঁজে বের করবেন। তারপরে এখানে আপনারা তিনটি সেকশন পাবেন, ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো জাস্ট এখানে আপনারা একটি ফটো নিয়ে নেবেন। তো এখানে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবো। তারপর ওপরে অরিজিনাল ক্লিক করে দেবেন। তারপর 9:16 যেটা রেশিও দেখতে পাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে আসার পর আপনি স্ট্যাটাসটা কত সেকেন্ডে তৈরি করতে চান সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি 13 সেকেন্ড তৈরি করতে চাই, তো 13 সেকেন্ড সিলেক্ট করলাম। তারপর শেষের দিকে চলে আসবেন। এখানে একটি অ্যাপসের লোগো পাওয়া যাবে, সেটাকে ডিলিট করে দেবেন। তারপর আপনারা ফটোতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর ভিজিটে ক্লিক করে দেবেন। তারপর ইমেজে ক্লিক করে দেবেন। তারপর এই ইমেজটাকে আপনারা নিচের দিকে এনে রিমুভ করে দেবেন। তারপর এই ফটোটা আপনারা কত ব্লার করতে চান সেটা আপনাদেরকে এখানে পয়েন্ট হিসেবে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি 30 সিলেক্ট করে নিচ্ছি। 30 সিলেক্ট করার পর রাইটের মধ্যে ক্লিক করে দিলাম। রাইটের মধ্যে ক্লিক করার পর শুরুতে চলে আসবেন প্রথম দিকে। তারপর প্লাসের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর ভিডিওতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই ফাইলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আমি ভিডিও সেকশনে ক্লিক করলাম। এখান থেকে আমি একটি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নেব। তারপর এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তারপর স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর কোরমাতে ক্লিক করে দেবেন। তারপর এই যে গোল যে সার্কেলটা দেখতে পেয়েছেন, এই সার্কেলটা আপনারা এই কালারের উপরে ছেড়ে দেবেন এবং ছেড়ে দেওয়ার পর সেই কালারটা রিমুভ হয়ে যাবে। তারপর এটাকে আপনারা ভালোভাবে রিমুভ করে দেবেন। তারপর রাইট ক্লিক করে দেবেন। রাইট ক্লিক করার পর এটা আপনারা সেভ করে নেবেন। তো সেভ করার জন্য অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা রেজুলেশনটাকে সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপর সেভ করে নেবেন। ভিডিওটা যদি সেভ হয়ে যায় আপনারা ডানে ক্লিক করে দেবেন। তারপর আবার প্লাস ক্লিক করে দেবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই ফাইলে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ফাইলে ফটো ছিল আপনারা সেই ফাইলটাকে খুঁজে বের করবেন। তারপর আপনারা আবার ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর সেম ফটো সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে অরিজিনালে ক্লিক করে দেবেন। তারপর 9:16 যে রেশিও দেখতে পাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর ব্যাকে ক্লিক করে দেবেন। আপনি স্ট্যাটাসটা কত সেকেন্ডে তৈরি করছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আবার কিন্তু লাস্টের দিকে এই অ্যাপসের লোগো বাজবে, সেটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা প্লাস মধ্যে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ফাইলে ভিডিওটা সেভ হয়েছে আপনারা সেই ফাইলটাকে খুঁজে বের করবেন এবং ভিডিওটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এই ভিডিওটাকে ফিল অপশানে ক্লিক করে সেটাকে ফুল করে দেবেন। তারপর আবার চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর কোরমাতে ক্লিক করে দেবেন। তারপর এই যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছেন এই কালারের উপরে ছেড়ে দেবেন এবং কালারটাকে রিমুভ করে দেবেন। রিমুভ করার পর সেই কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। তারপর রাইট ক্লিক করে দেবেন। তারপর মেইন ফটোর উপরে ক্লিক করে দেবেন। তারপর একটু ছোট সাইজ করে সেটাকে একটু অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করার পর এখানে আপনার ব্যাগে ক্লিক করে দেবেন। তারপর আবার এই প্লাস ক্লিক করে দেবেন এবং ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি ব্যাকরণ ভিডিও নিয়ে নিলাম। তারপর এটাকে আমি ফিল অপশানে ক্লিক করে ফুল করে দেবো। তারপর ব্লেন্ডিং অপশানে ক্লিক করে এটা স্ক্যান সিলেক্ট করব।
তারপর রাইট সাইডে ক্লিক করে দেবো। তারপর এটা যেটা মিউজিক থাকবে সেটা ভলিউমে ক্লিক করে দেবেন এবং সেটাকে মিউট করে দেবেন। তারপর রাইট সাইডে ক্লিক করে ব্যাক ক্লিক করে দেবেন। তারপর আবার প্লাস মধ্যে ক্লিক করে দেবেন এবং ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি রিল্যাক্স ভিডিও নিয়ে নেবো। তারপর এটাকে একটু বড় সাইজ করে নিচের দিকে এনে ঠিক পজিশন হিসেবে অ্যাড করে দেবো। তারপর ব্লেন্ডিং অপশানে ক্লিক করে দেবো। তারপর স্ক্যান সিলেক্ট করব। স্ক্যান সিলেক্ট করার পর আবার প্লাস মধ্যে ক্লিক করে দেবো এবং ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবো। তারপর ফটো সেকশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি নবরাত্রির একটা এনজি লিরিক্স নিয়ে নেব। তারপর এটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে চলে যাব। এখানে কিন্তু অলরেডি ডাটাটি কমপ্লিট হয়ে গেছে। जय हो जाग तारानी जय हो दुख এই ডাটাটিকে ক্রিয়েট করার জন্য অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। তারপর এক্সপ্লোরে ক্লিক করে আবার কিন্তু সেভ